ভগবান রামচন্দ্রের চরিত্র থেকে জীবনের 5টি শিক্ষা যা আপনার জীবন বদলে দেবে। শ্রী রামচন্দ্র ছিলেন প্রাচীন ভারতের একজন মহান রাজা। তিনি সত্য, ক্ষমা, দয়া, ধর্ম ও সম্মানের রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই কারণে তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক রামের চরিত্র আমাদের কি শিক্ষা দেয়। নমস্কার দর্শক বন্ধু, ব্লিসফুল বিইং 108 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রাচীন পৌরাণিক কাহিনী এবং অ্যাস্ট্রোলজি সম্পর্কে নানা বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে অল অপশানটি অন করে দিন। ভগবান শ্রী রামচন্দ্র ছিলেন বিষ্ণুর সপ্তম অবতার। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র তার গোটা জীবন ব্যয় করেছিলেন ন্যায়, ধর্ম, ক্ষমা ও সত্যের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। একজন রাজা হিসাবে নিজের সমস্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি। শ্রীরামের চরিত্র ও জীবন দর্শন আমাদের এমন কিছু শিক্ষা দেয় যা এত বছর পরেও আমাদের জীবনের চলার পথের পাথেয় হতে পারে। তার চরিত্রের উজ্জ্বল্য রামকে আমাদের কাছে আদর্শ পুরুষ করে তুলেছে। নিজের ব্যবহার ও কর্ম দিয়ে নিজেকে সবার কাছে উদাহরণ হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ভগবান রামচন্দ্র একজন আদর্শ পুরুষ ছিলেন। তিনি একজন আদর্শ পুত্র, একজন আদর্শ ভাই ও একজন আদর্শ স্বামী ছিলেন। জীবনের প্রত্যেকটা সম্পর্ক তিনি নিখুঁতভাবে পালন করেছেন। তার রাজ্য শাসনের সুনিপুণ দক্ষতার কারণে আজ রাম রাজত্বের উদাহরণ দেওয়া হয়। ভগবান শ্রী রামচন্দ্রের জীবন থেকে আমরা যা যা শিক্ষা পেতে পারি তা হলো, প্রথমত হলো ধৈর্য। অসাধারণ ধৈর্য ক্ষমতা ছিল শ্রী রামচন্দ্রের। পিতার আদেশ মান্য করে এক কথায় তিনি রাজত্ব ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে চলে যান। সমুদ্রের ওপর দিয়ে সেতু নির্মাণ করার জন্য অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছিলেন তিনি। রাবণ যখন মাতা সীতাকে অপহরণ করেছিলেন তখনও মাতা সীতাকে উদ্ধার করার জন্য তিনি ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছিলেন। আজকের দিনে শ্রী রামচন্দ্রের মতোই ধৈর্যের কণামাত্র যদি আমরা লাভ করতে পারি তবে আমাদের জীবন বদলে যেতে পারে। দ্বিতীয় হলো দয়া। দয়ায় পরিপূর্ণ ছিল শ্রী রামচন্দ্রের হৃদয়। তার মনে সব মানুষ, এমনকি পশু পাখির জন্যও অপার করুণা ছিল। সবাইকে তিনি সমস্ত বিপদ থেকে রক্ষা করতেন। সুগ্রীব, হনুমান, নিষাদরাজ, জাম্বুবান সবাইকে তিনি অনুকম্পা দেখান। তারপরেও সময় বুঝে এদের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন তিনি সকলেরই দয়া করতেন। তৃতীয় হলো নেতৃত্বের ক্ষমতা। শ্রী রামচন্দ্র ছিলেন একজন শ্রেষ্ঠ রাজা। তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসতেন। তার দুর্দান্ত নেতৃত্ব দেওয়ার ক্ষমতাতেই সমুদ্রের ওপর সেতু বন্ধন করা সম্ভব হয়েছিল। সবাইকে তিনি এক সুতোয় বাঁধার ক্ষমতা রাখতেন। বনবাসে থেকেও তিনি এমন শক্তিশালী বাহিনী গড়ে তুলেছিলেন যা মহাশক্তিশালী রাবণকেও পরাজিত করেছিল। শ্রী রামচন্দ্র আমাদের সংগঠন গড়ে তোলার শিক্ষা দেন। চতুর্থ হলো বন্ধুত্বের ক্ষমতা। শ্রী রামচন্দ্র সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারতেন। যার সঙ্গে বন্ধুত্ব করতেন তার সঙ্গে পুরো মন দিয়ে সম্পর্ক রক্ষা করতেন তিনি। নিজের রাজা হয়েও তিনি সমাজে সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছিলেন। সুগ্রীব, নিষাদরাজ, বিভীষণ এদের সবার সঙ্গে অনেক বাধা পেরিয়েও সঠিক বন্ধুত্বের সম্পর্ক তিনি রক্ষা করেছিলেন। পঞ্চম হলো আদর্শ ভাই। আজকের সমাজে আমরা সর্বদাই দেখতে পাই ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া, কিন্তু শ্রী রামচন্দ্র এমন একজন আদর্শ ভাই। লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের জন্য তার আত্মত্যাগ সবাইকে অনুপ্রাণিত করে। তিনি নিজের সব ভাইদের সমান চোখে দেখতেন। আদর্শ বড় ভাইয়ের মতো তিনি কঠিন সময়ে ভাইয়ের সাহায্য করেছেন এবং জীবনে চলার পথে সঠিক পথ দেখিয়েছেন। যদি কোনো ব্যক্তি শ্রী রামচন্দ্রের জীবন থেকে পাওয়া এই 5টি শিক্ষার কণামাত্র অর্জন করতে পারেন তাহলে তার জীবন বদলে যাবে। এই ছিল আজকের বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।